বলি নাই, যারা বারবার নব পুষ্টি নেওয়ার কথা বলেছেন তাদের কাছে জানতে চাই, গত ১.৫ বছরের পত্রিকায় খুনি হাসিনাকে যারা দিল্লি বাংলাদেশের কাছে ফিরে দেয়, এই জন্য কয়টা কলম প্রথম আলোতে লেখা হয়েছে? বাংলাদেশের কোন মিডিয়ায় দিল্লি কেন একটা খুনিকে আশ্রয় দিয়েছে এর উপরে যুগলবন্দি কলম লেখা হয় নাই। বন্ধুরা আমার, আপনাদের মাধ্যমে আওয়ামী লীগকে জানাতে চাই, ফিরাউন এবং নমরুদের যেই পরিণতি হয়েছিল এই বাংলার আজাদির জমিনে, লেডি ফিরাউন ফিরাউসিদের তার থেকে ভয়ঙ্কর পরিণতি হয়েছে। আপনারা জানেন, ফিরাউনকে আল্লাহ শুধু ডুবাইয়াই মারি নাই, বিশ্ববাসীকে শিক্ষা দেওয়ার জন্য তার লাশটা মণিপুরের ব্যবস্থা করেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ খুনি হাসিনা যেন অন্তত 100 বছর বাঁচে। প্রত্যেকটা সন্তানকে সে যেভাবে গুলি করে হত্যা করেছে, তার মায়ের কি রক্তক্ষরণ হয়েছে তার মায়ের বুকে। আল্লাহ সে যদি হিদায়াত প্রাপ্ত না হয়, তাহলে তার সন্তানদেরকে তুমি এমন মৃত্যু দাও যেন শেখ হাসিনার কলিজা পুরোপুরি খানখান হয়ে যায়। আমরা মানুষের হিদায়াত চাই, কিন্তু আল্লাহ বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ওরা এমন চাউরা, এমন খুনির খুনি, এমন নমরুদের নমরুদ, ওরা তওবা করছে জীবনে ভালো হবে না। যে নিজে কিরা করছে ভালো হবে না, তারে ভালো বানানোর পুরো ঠেকা আল্লাহ তাআলার পরে নাই। সুতরাং গণহত্যাকারীর সাথে যে বাস্টার্ড, যে চাউরা, ওর ভাষায় চাউরার মতো কথা বলাই সব থেকে বড় বিনয়। নিজেরা আমার ভাইকে খুন করবে, আমার বোনকে খুন করবে, আয়নাঘর করবে, বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব কেটে ধরে দিল্লির কাছে পৌঁছে দিবে, আর টকশোতে আমাদেরকে গিয়ে বলবে ভাষা খারাপ করা ভালো না, ভাষা খারাপ করা ভালো না, কিন্তু খুব করা ভালো, বুক করা ভালো, আয়নাঘর করা ভালো। বাহ, আব্দুল মুর্তশাল ভাই একদিন একটা শহরের মধ্যে গল্প করতেছেন, তিনি নাকি হাসিনা পালানোর আগে তার বউয়ের সাথে বাজি ধরছিলেন হাসিনা পালাবে, কিন্তু উনি সেইটা প্রকাশ্যে বলে নাই। সেইটা প্রকাশ্যে না বললেও তার সন্তানের যে অলৌকিক ঘটনা, খুনি হাসিনার জন্য এমনি এমনি মাঝে মধ্যে দোয়া করে, সেইটা উনি আবার থেকে ফেসবুকে বলছিলেন। সুতরাং বাংলাদেশের যে স্বার্থ, এই স্বার্থ কেবল স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থ। আমরা বিএনপি চিনি না, জামাত ইসলামী চিনি না, অন্য কোনো দল চিনি না, 18 কোটি মানুষ শুধু স্বাধীনতা সার্বভৌমত্ব চেনে। ভবিষ্যতের রাজনীতি হবে আজাদের রাজনীতি, স্বাধীনতার রাজনীতি এবং ইনসাফের রাজনীতি। 5 বছর ক্ষমতার মোহে কেউ যদি আওয়ামী পুনর্বাসন করার চেষ্টা করেন, দিল্লির সাথে আঘাত করেন, অগণিত শহীদের রক্তের সাথে গাদ্দারি করেন, মনে রাখেন সিরাজউদ্দৌলার নাম সিরাজ এখনো অনেকের সন্তানের নাম রাখে, শয়তানি তার নাম কিন্তু মীর জাফর রাখে না। 5 বছর দুনিয়ার ইতিহাস মনে করেন না। আমাদের বহু বন্ধু বান্ধব বলতো আর বিএনপি জামাত আর কেউ পারবে না 15 বছর। আমরা অসংখ্য মানুষের সাথে ঝগড়া করেছি। ব্রিটিশরা যখন 190 বছর রক্ত শুষে খেয়েছে, পৃথিবীর যখন প্রথম লড়াই শুরু করেছে, কামানের বিরুদ্ধে বাঁশের কেল্লা নিয়ে দাঁড়িয়েছে, তাকে সবাই পাগল বলেছে। কামানের বিরুদ্ধে বাঁশের কেল্লা দিয়ে লড়াই করা যায় না। বন্ধুরা, পৃথিবীর যেদিন শহীদ হয়েছেন তার সারথীদেরকে ডেকে একটা বক্তৃতা করেছেন। পৃথিবীর বলেছেন, বন্ধুরা আমার, হয়তো আজকে আমরা সবাই শহীদ হয়ে যাব, এরপর ওই লড়াইটা আমরা করবো, কারণ স্বাধীনতার জন্য কাউকে না কাউকে এই লড়াইটা শুরু করতেই হবে। আমরা যদি নিজেদের জীবনের চিন্তা করে লড়াই করতে শুরু করি, দাসত্বের শৃঙ্খল তত দীর্ঘ হতে থাকবে। সুতরাং যারা অতি প্র্যাকটিক্যাল, অতি চালাক, পৃথিবীর
আমরা বোকাটা হইলে আজাদি আসতো না। আল্লাহর কাছে আদা করছি, আমরা সেই পৃথিবীর সন্তান, হাবিলদার রজবালির সন্তান, স্বাধীনতা সার্বভৌমত্বের সন্তান, বীর শাহজালালের সন্তান, শাহপরানের সন্তান। এক ফোঁটা রক্ত থাকতে স্বাধীনতার সার্বভৌমত্ব আর দিল্লির কাছে বিক্রি হইতে দিব না। যদি যেই দলগুলো নতুন ইনসাফের স্বাধীনতা সার্বভৌমত্বের রাজনীতি করবে, আমরা তাদেরকে স্যালিউট জানাবো। আর যদি আঘাতের গন্ধ পাই, জনতাই প্রতিরোধ করে ফিরবে ইনশাআল্লাহ। বন্ধুরা, 10 মিনিট আমরা এখানে থাকবো। আপনারা যারা অনেকক্ষণ ধরে ওয়াশরুমে যান নাই, এইখানে চাইতে পারবেন। এই বিল্ডিংটা ভাঙার দরকার নাই। এইখানের হকার ভাইয়েরা, ব্যবসায়ী ভাইদের ভালো কোনো ওয়াশরুম নাই, তারা কষ্ট করে। এই পুরো 10তলা বিল্ডিংকে ওয়াশরুম বানিয়ে দিতে হবে। যেরকম বাংলাদেশের জনগণের সম্পত্তি, তারা তার বাপদাদার নামে, রাসেলের নামে, বাপের নামে, আপনি ভাবেন একটা পরিবারের নামে বাংলাদেশের অর্ধেকের বেশি ইউনিভার্সিটির নাম করে করা হয়েছে। কুয়াকাটা যাইতে 3টে ব্রিজ করা হয়েছে বরিশাল থেকে। শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, মানে কি এইটা কিন্তু বাপের পয়সা? সুতরাং এইখানেও দাবি জানাই রাখি, এক একটা ওয়াশরুম কাপ কামালের নামে কইরা দিতে হবে। শেখ রাসেল টয়লেট, শেখ জামাল টয়লেট, আরো যত শেখ আছে সেটা থেকে ধরে ফেলতে হবে। হাসিনা বাড়িতে আছে কিনা আমরা নিশ্চিত নই, কারণ তার যা অভ্যাস, তার যা চরিত্র, তার থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার নিয়েও একটু বেশি। সংসদে অনেক ব্যাপার থাকে, যেহেতু ইউনিয়ন পরিষদের মেম্বার নিয়ে অনেক সময় রেসপন্স করবে না। হাসিনা লাভ দিয়ে পড়লে মহিলাদের মতো, বস্তির মহিলাদের মতো ঝগড়া করতো। বস্তি কথাটা খারাপ অর্থে দিন না, এটা তাদের আর্থিক সমস্যা। সুতরাং তার দলরে যাদের জন্য সাউন্ড স্লোগান পৃথিবী চাইছে, এতক্ষণ তো তার ভিডিও কলে আরো বেশি গাল দেওয়ার কথা। আমরা হাসিনার অনুরোধ জানাই, সাহস থাকলে ভিডিওতে আইসে আপনার ক্ষমাটা একটু আমাদেরকে দেখান। আর যদি সেইটা না হয়, যদি আপনি ইন্নালিল্লাহ হইয়া থাকেন, তাই নাকি চিতায় করছেন নাকি কবরে ঢুকছেন, সেইটা আমরা জানতে চাই। তবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, সে 100 বছর বেঁচে থাক। যত মায়ের বুক খালি করছে, গুম করছে, খুন করছে, হত্যা করছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে দিচ্ছে, আগামী 20 বছরের প্রতিটা সেকেন্ড, ন্যানো সেকেন্ড এমন যন্ত্রণা আল্লাহ তার অন্তরে দিক, সে যেন প্রতিদিন তার মৃত্যু নিজেই কামনা করে। 100 বছর পর তার যে মৃত্যুটা হবে, বাংলাদেশে তার লাশ ফিরে আসুক। বাংলাদেশের মানুষের যত থুথু তার কবরে ভাসিয়ে দিক। আমরা বাংলাদেশকে পর্যটন বানাবো, যেই পর্যটন মানুষ থুথু দেখার জন্য শুধু আসবে। আপনাদেরকে বলি, শেখ হাসিনার মামলার রায় কবে হবে আপনারা কি জানেন? আজকে কত তারিখ? 13 তারিখ, 14, 15, 16, 3 দিন পর 17 তারিখের খুনি কসাই ডাইনিটার রায় হবে। আমরা আর একটা শাহবাগের কসাই খুনে খেলতে চাই না। এই জন্য আমরা বলেছি, আমরা বিচার চাই, ফাঁসি চাই না। যেই হত্যা সে করেছে, যত ডকুমেন্টেশন শুধু আদালতের কাছে আছে, সেইগুলোই যদি বাংলাদেশ না যে কোনো আন্তর্জাতিক আদালতেও বিচার হয়, অন্তত তার 1000 বার ফাঁসি হবে ইনশাআল্লাহ। তবুও আমরা হাসিনাকে বলি, এই আদালত কিন্তু ইংলিশ সরকার আইসে বানায় নাই। আপনি যেরকম বলেন এই দেশ আপনার বাপে বানাইছে, এই আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনি বানাইছেন। জামাতের নেতাদের তেতুলিশিয়াল কিলিং করছেন, বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব তেতুলিশিয়াল কিলিং করছেন। শুধু কিলিং করে নাই, কত বড় বদমাইশ! সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে দাফন দেওয়ার পর তার কবরের উপর পর কুত্তালি ফুটো পেটা করেছে। অথচ তারা আমাদেরকে এখন শিখায়, তুই মরে গেলে তার সাথে কি আর খারাপ আচরণ করতে হয়? বঙ্গবন্ধু মরে গেছেন, এখন আমরা প্রতিদিন তার সামনে রবীন্দ্রসঙ্গীত গাইব।
কতক্ষণ আক্রমণ করেছে, একবারও তারা প্রতিবাদ করে নাই। তার এলাকায় পর্যন্ত মানুষকে জানাজা দিতে দেওয়া হয় নাই, সন্তান জানাজায় অংশ নিতে পারে নাই। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কবরের উপর জুতো পেটা করা হয়েছে। আওয়ামী লীগ যা করছে, জনগণ যদি তার প্রতিশোধ নেয় তাইলে হাসিনার আরো কমপক্ষে 1000 বছর জন্মগ্রহণ করা লাগবে। 100-200 বছর বয়সে তার বিচার পাওয়া সম্ভব হবে না। বন্ধুরা, আওয়ামী লীগের কফিনের শেষ তারিখ এইবার। তারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে এই বিচারকে বানচাল করবার জন্য। দেখেন, যে আদালত নিচে করেছে এখনো তো আমলাতন্ত্র আওয়ামী লীগের। জুডিশিয়ারি আওয়ামী লীগের যদি না হয় তাহলে গুন্ডাগুলোর ঘরে আর 2 মাস পর যাবেন ভাই কেন বলেন? জুডিশিয়ারি এখন আওয়ামী লীগের সেট আপ, আমলাতন্ত্র তার সেট আপ। আর্মির মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, শুধু সরকারের অল্প কয়েকজন উপদেষ্টা এই চুরাইয়ের স্পিরিট ধারণ করেন। তাহলে তারপরে হাসিনার এই নিজের বানানো আদালতের সামনে নিজেকে দাঁড়াতে ভয় পাইতেছে কেন? কারণ সে জানে আমি যা করছি এইটা যদি এক্সপোজ করা হয় তাহলে মাটি আমাকে কবরে নিতে রাজি হবে না। বন্ধুরা আমার, আওয়ামী লীগ মরণ কামড় দিবে, তার আর কোনো উপায় নাই। সে যে কোনোভাবে সার্ভাইভ করতে চাইবে। এই জন্য মানুষকে হত্যা করা লাগে, খুন করা লাগে, বম্বিং করা লাগে। আর আগুন তো আওয়ামী লীগেরই রাজনীতি। আগুন ছাড়া আওয়ামী লীগের আর কোন রাজনীতি নাই। সেই 96 আন্দোলন দলে অরাজকতা তারা বিএসটিসি আছে, গান্ধীর মাইরা যাত্রীদেরকে পড়ে মাইরে ফেলছে। সেই মাইরে ফেলে তো অরিচাপ নাই, বরং পেরিক নেওয়া শুরু করছে। রাজপথে কেমনি আন্দোলন করে লাগে এইখানে তো আওয়ামী লীগই জানে। হারামির বাচ্চারা, যদি আওয়ামী লীগের রাজপথের আন্দোলন করে জানে তোর বাপের টেকের উপরে এসে খাড়াই দিছে তোর আওয়ামী খায়। এই খুনিগুলো তো জানে ওরা কত টাকা চুরি করছে, ওরা কত মানুষকে গুম করছে, খুন করছে। নিজের স্ত্রীর সামনে এখন অনেকে মুক্তি খাইতে পারে না। সুতরাং বন্ধুরা, হাসিনার রায় হওয়া পর্যন্ত বাড়ি ফিরে যাওয়া যাবে না। শহীদ পরিবার যদি মনে করে 32-এর ইট কয়টা তার বাড়ির সামনে এসে লাগাবে, তার অধিকার আছে, তারা ইট খুলে নিয়ে বাড়িতে লাগাক। এইখানের ভাইয়েরা যদি মনে করে এইখানে ওয়াশরুম বানিয়ে তার মধ্যে তারা মিউজিক বন্দনা করবে, তাইলে তাদেরকে আমরা সাপোর্ট করবো ইনশাআল্লাহ। আপনারা গান গাইবেন, নাচবেন, যা ইচ্ছে তাই করবেন। হাসিনার রায় না নিয়ে বাড়ি ফেরা যাবে না। আর এর মধ্যে লাঠি একটা নিয়ে আসছি, সবার হাতে লাঠি রাখবেন। হারামির বাচ্চারা সবাই লাঠি দেবেন। হারামির বাচ্চাদেরকে যেখানে পাবেন হাঁটুতে হাঁটুতে তীরে তীরে এমন পিটান পিটাবেন জীবনে যেন আর সোজা হয়ে দাঁড়াইতে না পারে। ওরা কিন্তু এখন কতক্ষণ পাগল হইয়া কতক্ষণ বিভিন্ন বিষয় বাইরে কাউকে বলে তোর বাবাইছে, কে বলে আমার আল্লাহ পাঠাইছে। হারামির বাচ্চার পিঠে যে স্বপ্ন বানাই ফেলে বলতে হবে আল্লাহ তোর পিঠেইতে কইছে। কোন পরিচয়ে কাজ হবে না। গণহত্যাকারীরা যত ধরনের স্যাবোটেজ করবার চেষ্টা করবে, সরকার তো এইগুলো অভ্যুত্থান করে নাই, করেছে বাংলাদেশের জনগণ। বন্ধুরা, সরকার যদি বিদেশে পালায় আপনি আমি কিন্তু পালাবো না। এই স্বাধীনতা সার্বভৌমত্ব আপনাকে আমাকেই টিকিয়ে রাখতে হবে। সীমান্তের মেয়ে ফালানিকে টিকিয়ে রাখতে হবে, বুয়েটের আবরারকে টিকিয়ে রাখতে হবে। আমরা আপনাদের ভাই, আমরা ফালানির ভাই। ইনশাআল্লাহ খুনি হাসিনার বিচার হবে, তারপরে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে চূড়ান্ত রায় হবে। এরপরে নির্বাচনের কথা বলবেন। এর মধ্যে যদি নির্বাচনের বেশি কথা বললা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য পুনর্বাসন রাজনীতি করেন, তাইলে পুনর্বাসন কিন্তু যথোপযুক্ত জায়গায় চালান করিয়া দেওয়া হইবে। সুতরাং সাধু ভাষায় বলিয়া শেষ করিতে চাই, যদি চাউরামি করতে রাস্তায় নামো, চাউরামির পথ দেখাই দেওয়ার ক্ষমতা আমাদের আছে। আমাদের ভদ্রতা, আমাদের বিনয়কে যদি দুর্বলতা মনে করো, সাহস থাকলে তাইলে সামনে প্রতিরোধ করবেন। বন্ধুরা, যারা ভদ্র, যারা সভ্য, যারা ভালো মানুষ, তাদের সামনে আমরা মোমের মতো বলে যাবো বিনয় ইনশাআল্লাহ। যারা গণহত্যাকারী, খুনি, গুমকারী, ধর্ষক, অর্থলুটকারী,
তাদের সামনে আমরা শীষে গলা প্রাচীরের মতো শক্ত হয়ে প্রতিরোধ করে তুলব। সুতরাং বাসায় যান, পাড়ায় যান, মহল্লায় যান, প্রতিরোধ বন্ধ হবে না। ওরা কিন্তু আমাদেরকে গুপ্ত হত্যা করবে। গুপ্ত হত্যা করবার আগে যেই হাত দিয়ে হত্যা করতে চায় সেই হাত থেকে ওদেরকে হাসিনার কাছে পাঠাই দিতে হবে।